নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন আমি বানাবো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তাহলে দেখি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাতে আমার কি কি উপকরণ লাগছে। আমার এখানে লাগছে ইলিশ মাছ, সর্ষের তেল, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, ফোড়নের জন্য কালো জিরে, আর এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। আর লাগছে লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবং ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। এবার আমি বানানো শুরু করব। প্রথমে আমি সামান্য নুন এবং হলুদ ইলিশ মাছে ভালো করে মেখে নেব। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। আমি এখানে কাঁচা ইলিশ মাছের ঝোল রান্না করব, কারণ ইলিশ মাছটা ভেজে নিলে ওটা একটু অন্যরকম স্বাদের হয়, কিন্তু যারা পছন্দ করেন না তারা অবশ্যই ইলিশ মাছটা ভেজেও রান্না করতে পারেন। কিন্তু এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দেব। তারপর কেটে রাখা আলুটা দিয়ে দেব। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেব নুন এবং হলুদ। বেগুনটা বেশি ভাজা হওয়ার আগেই আমি দিয়ে দেবো বেটে রাখা কালো জিরে এবং লঙ্কাটা। আমি সামান্য জল দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। এবার আমি মশলাটা কষতে দেব। আমার মশলাটা এখানে কষে এসছে, এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল।
এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝোলটা এবার ফুটতে দিয়ে যাব, যাতে আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয়। তারপরে আমি এর মধ্যে মাছটা দেব। আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। রান্নাটা যতটা তাড়াতাড়ি হয় ততটাই টেস্টি হয় খুব খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার অন্তত চেষ্টা করবেন আমার এই রান্নাটা বানানোর, এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ঢাকাটা সরিয়ে এবার দেখে নেব কতটা হয়েছে। আমার মাছের ঝোলটা এখানে হয়ে এসছে। আমি এখানে একটুখানি বেগুন ভেঙে দেব, দুটো একটা বেগুন একটু ভেঙে দেব। ভেঙে দিলে ঝোলটা খুব টেস্ট হয় খেতে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম প্রতিদিন এরকম নিত্য নতুন প্রত্যেক দিনের ঘরোয়া রান্না রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার এখানে রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, গরম গরম পরিবেশন করবার জন্য।